দেখি ঠাকু ভাইরে একটা ফোন লাগাই, দেখি ঠাকু ভাইয়ের অবস্থা কিটা। হ্যালো ঠাকু ভাই, আসসালামু আলাইকুম। কই আপনি? 2 দিন আগে, 3-4 দিন আগে আপনার লাগে ফোনে মাতলাম। এখন তো ঘটনা তো আরো বহুত দূর গেছে কি। জি হয়, জি হয়। না, তারেক জিয়ারটা তো আছে, ওই ইউনুসেরটাও আছে। তো তারেক জিয়ার সাথে তো ইউনুস সরকারের আলোচনা হইছে শুনলাম। এখন যেটা আমরা মাতছিলাম, যে 2টা চুক্তির কথা কইছিলাম না নি আপনারে, জি হয়। ওই যে আওয়ামী লীগরে নির্বাচন করাইয়া রাখতাম দূরে দূরে দূরে। আওয়ামী লীগ আইলে তো আবার ওই বিএনপির ক্ষমতা যাওয়ার সমস্যা আছে। আর ওই যে উপদেষ্টা টুপদেষ্টা যারা আছে, ওই যে আপনার এনসিপি টেনসিপি গড়বাড়ি যে মানুষের জ্বালাইছ, এটার তো তারা তো বুঝে যে এটার যে প্রতিশোধ যে আরম্ভ হইব, তখন তো আপনার বাড়িঘরও টাকা দায় হয়ে যাব, জি হয়। তখন তারা আপনার ওই যেটা কইছিলাম আপনি, ওইটাই শেষ পর্যন্ত সাকসেসফুল হয়ে গেছে। যেতটুক বুঝলাম, তারেক জিয়ার 80 আর ইউনুস সাহেবের 80 দেখিয়া বোঝা গেল আপনার, মনে হয় আমরা যেটা মারছিলাম এটাই হইব, জি হয়। মানে আওয়ামী লীগরে হরাইয়া রাখিয়া বিএনপিরে ক্ষমতাত নেওয়া, আর জামাতে আপনার সংসদীয় বিরোধী দলের আসনও বসানি, আর এনসিপিরে কিছু সিট দেওয়া সংসদ, ইয়ে হয়। আর তারার মেইন জিনিস হইল গিয়া ইউনুস সাহেবের এই দেশে হওয়ার মেইন উদ্দেশ্য ওই যে আপনার কিতা, এই চার্লসের পুরস্কার এবং আপনার টেকা, যে পাচারকৃত টাকা ফেরত নেওয়া, এটা হইল গিয়া বুয়া, সবটা বুয়া। কারণ দরা খাইলিছন চূড়া হল দরা খাইলিছন বেইমানিত। অহন তো আপনার পুরস্কার তো নোবেল তো পাইছইন তাইন, এরপরে আরো বহুত বলে বিদেশি পুরস্কার দেশি পুরস্কার বড়াই লিছইন লইয়া। অহন তো আর একটা পুরস্কার দেওয়ার লাগে, জি হয়, জি হয়। পুরস্কারটা কারে দিতাম? ওই যে ডাস্টবিন শফিক একটা আছে না, ওই যে বিশামাত্রা বেইমান। ওখান দেখা যায় আমরা যে প্রধান উপদেষ্টা, তাইনও দেখা যায় ডাস্টবিন শফিক, ডাস্টবিন শফিকটা কি কম নাই। ওখান তো বেইমানি নয় যে পুরস্কার দিতে হইলে দুইজনের মাঝে হার্ড কম্পিটিশন, বুঝছেন নি? যে ওখান কারে দেওয়া যায় কোন চাই এই পুরস্কারটা? আমার মনে হয় অত অত পুরস্কার ইউনুস সাহেব পাইছইন, ডাস্টবিন শফিকরে একটা দেওয়া যায়নি না। আপনি মানুষ না, আপনি ইউনুস সাহেবরে দিতা, ওতে ইউনুস সাহেবরে অতটা দিয়া পড়াই লিতা নি একেবারে সবটা, একেবারে বেইমানিটা অত। আচ্ছা, তে আমার মনে হয় তান্নি দেরানি বালা, তাই সম্মানী মানে মানুষ, বয়স হয়ে গেছে, 84 না কত উঞ্চি, আর কয়দিন বাঁচবা। শফিক তো আরও আছে, আর শফিকে পাইব নে, শফিকরে আরও দেওয়া যাইব, বুঝছেন নাই? ওখান দেখাও গা কত বড় বেইমান। লিস্টই নাই তো আপনার ওই যে চার্লসের যে পুরস্কার, দেশও তারা বড়াই লিছে মাইত্যা, টেলিভিশনও, এরপরে আপনার এই যে মিডিয়া, সব সবটা একটা দালাল হয়ে গেছে। হয় কি তাই নি, এই যে চার্লসের একটা পুরস্কার, এটা হলো একটা চ্যারিটি সংগঠন, চার্লসের চ্যারিটি অর্গানাইজেশনটা কি, তার ফাউন্ডেশন, ওইটাতে কি বিভিন্ন ধরনের অবদানের লাগি বিভিন্ন ব্যক্তিরে দেয়। গতবার থেকে স্টার্ট হয়েছে। গতবার খালি আপনার ওই যে বানকিমুর, ওই আসিল জাতিসংঘের ও তারে দিছিল। তো তারে দিয়ে এটা সম্মানটা বাড়াইছিল। তখন আর কোনো কোনো ধরনের কোনো দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কেউরে এটা
দিছে বুঝছে না, এটাও যেন আপনার ছোটোখাটো বিভিন্ন ধরনের অবদান রাখে শিক্ষা বা সামাজিকতায় বা এটা এরা দেয়, বুঝছেন না নি? জি হয়। তো অখন ইউনুস সাহেব এইটারে খুব মর্যাদার পুরস্কার, এটা দেশ ও বিদেশের ওটাই আইসন যে এটা মর্যাদাপূর্ণ একটা পুরস্কার, এই পুরস্কার লওয়ার তাই যারা হ্যাঁ, আর তাই লই আইসন সেটারে দুদকের দুদকের প্রধান আর আপনার ব্যাংকের ম্যানেজার রে, বাংলাদেশ ব্যাংকের। এটা মানে লোক দেখানি আর কি, যে আমি যারাম এই দেশ, যে লন্ডন যে পাচার করিয়া আওয়ামী লীগের এরা যে পয়সা যে নিছে, এই পয়সা ফেরত না যারাম ব্যাংকের ম্যানেজারে লইয়া যারাম আর দুদকরে লইয়া যারাম, দুদকে ধরব আর ব্যাংকের ম্যানেজারে টেকা দিয়ে আইনা ব্যাংকও ঢুকাইব ফেরত। এরপরে তাই আর একটা রটাইছইন যে তাই যারা এখানে গেলে আপনার ওই যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার যে আছে তার লগে দেখা করবা। অহন ফাইন্যান্সিয়াল টাইমস একটা পত্রিকা আছে না এই দেশ, এটার মাঝে দেখছি কালকু লেখছে যে প্রাইম মিনিস্টারে তাই চাইছিলা দেখা কর্তা রিকোয়েস্ট পাঠাইছিলা, তো প্রাইম মিনিস্টারে ডিনাই করিচ্ছে, কইছে না তার লগে দেখা করা হইতো না। আচ্ছা খারবারটা দেখুন চাই, এই দেশে যদি একজন ডাক্তাররে আপনি দেখাইতে চান, দাঁতের দেখাওকা, চৌকের দেখাওকা, আর ইমার্জেন্সি দেখাওকা, হ্যাঁ জরুরি ভিত্তিতে কোনো ডাক্তার দেখাইতে গেলে একমাত্র হসপিটাল ছাড়া, আপনার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনার নিবনি, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। আপনার একদিন নাই 2 দিন নাহলে 5 দিন নাই 10 দিন আগে তো জানে এই তুই বা যে আমি যারাম, আপনি আইয়া যে স্যার দরজার টুকা আমারে দিলে, আপনি যদি মেহমান হিসাবে যদি আমার বাসাতে আইন, তো আপনি আমারে কইবা বলে মই ভাই আপনার ঘর আজকে বিকালে আইমু, আপনার একটু খাম আছে না, আপনি আইয়া আমার দরজার টুকা আমারে দিবা ডাইরেক্ট, এটা বাংলাদেশ পাইলানি। হ্যাঁ, আইলে তো আমার পাইতা নাও পারইন, বা আমি তো আপনাদের দেখা নাও করতাম পারি, আমার তো অন্য কোনো কামও থাকতে পারে, ঠিক না? জি হয়। তো ওখন এই বাটেল্লাখানি যদি আপনি আমার দরজাতে নক করইন, তো আপনারা আমি কিতা হইমু, মূর্খ হইমু না বেবাট হইমু না অশিক্ষিত হইমু না অসামাজিক হইমু, কোনটা হইতাম? আচ্ছা দেখুন যাই, একটা প্রাইম মিনিস্টার লাগে দেখা করতে আইসন আর এক দেশে সরকার প্রধান, কিতা আনা হইয়া আইসন তাই দেখা করিলি বা এখানে হইয়া, ওখানে এই বেইমান শফিকে কয় বেইমান শফিকে কয় দেখা করতে আইসলা তাই, কিন্তু G5 না কিতা 7 G7 সম্মেলন যোগদান করার লাগে বলে প্রাইম মিনিস্টার গেছেন কি কানাডা, আয়া দেয় মিশা কথা, প্রাইম মিনিস্টার লন্ডন, বুঝছেন নি? এখন ধরা খাইছে বা দেখো আমারে আরও এক এমপি কইছিল বাদে আমি মনে করছিলাম তার কথা আসা, আরে বেটা তুই এমপির কথায় তুই নাচস কেনে, এমপি সেটা প্রাইম মিনিস্টার এমপি কইছে তুই জান বাঁচাইব লাগে, এখন এমপির নাম দে, নামটা কিতা কোন এমপি কইছে, নাম কইতে পারতো না, নাম কইতে পারতো না মিশা হতে বেইমানে নাম কইব কইতে কি। তখন ঘটনা হয়েছে, তো ইউনুস আইসন পুরস্কার নিতা, তখন দেখা যায় তালিকার মাঝে পুরস্কারের তালিকার মাঝে তার কোনো নামই নাই, গন্ধই নাই, বুঝছেন? তো ধরা খাইছন এটা, বুঝছেন? এখন টেকা পাচারের টেকা নিতে আইসন, এখন টেকা পাচারের কথা নিতে আইসন তাই গভর্নমেন্টে লইয়া ব্যাংক বড়িলি বানিয়া ব্যাংকের টেকা লইয়া ব্যাংকের ম্যানেজারে লই আইসন, আর লই আইসন আপনার দুদকরে, যে দুদক আইসে এখানে ধরিলিত। আচ্ছা কইন চাই এক দেশ থেকে আরো দেশে পাচার হয়েছে, এটা আইনি প্রক্রিয়া, যদি আইয়া থাকে পাচার আইনি প্রক্রিয়ায় আগে সাব্যস্ত হইতে হইব কেউ টেকা আনছিনি, এরপরে এই টেকা যদি আইন না থাকে এটার প্রসেস আছে, এই প্রসেস অনুযায়ী আপনার নিতে হইব এই পাচার পড়া ফিরত। যেমন ধরিল গা বাংলাদেশও ওই একটাই পাচারের পয়সা ফেরত গেছে, আপনার ওই যে এই তারেক জিয়ার ভাই ওই 1/11 সময় না ইয়র কেটা এই
এটা 111 না কিতা আছিল ওই যে আপনার 2007 সাল ওই যে আপনার তারেক জিয়ার ভাই যে কুকুর পয়সা আনা হয়েছিল, তাও মালয়েশিয়া থেকে না সিঙ্গাপুর থেকে। এটা আপনার ওই কানাডান কোম্পানি নিয়ে ধরছিল বাদে এটা এসে দিতে বাধ্য হয়েছেন, বুঝছেন নি। তাও শেখ হাসিনায় কৌশল করিয়া আনতে হয়েছে, বুঝছেন। আর খের পয়সা তো আজ পর্যন্ত ফিরত যেতে শুনছি না। পাচার করা পয়সা আগে তো দেখতই বা কেমনে পাচার হয়েছে, অহন খালি খৈলি লইব নি বিলিয়ন 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 টাকা লইয়া গেছে কি শেখ হাসিনার বইনে টিউলিপ সিদ্দিকিয়ে, এরপরে আপনার সজীব অজয় জয়। এটা কয় আপনার হিসাব, মুখের মাঝে খালি হিসাব। টাকু ভাই কিতা কই না আপনি, জি না এখন। আচ্ছা দেখো, একটা সরকারি সফর আইসই না কিতা সফর আইসই আল্লাহ জানেন, বুয়া সফর বিমানও বিদেশও তো একটা সরকার প্রধান গেলে না হইলেও একটা দারোয়ান যায় আগুয়াই আনবার লাগি, সরকারি দারোয়ান। একটা দারোয়ানও গেছে না আনবার লাগি। এবং তাই সরকারি সফর আইলে নিয়ম হইল গিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন আনতা তাই লগে, হয় পররাষ্ট্র উপদেষ্টা নাইলে পররাষ্ট্র সচিব নাই যে একজন আইতো। পররাষ্ট্র নীতির লগে যদি কোনো ধরনের আলাপ আলোচনা থাকে, তাই লই আইসেন ব্যাংকের ম্যানেজারে আর ওই যে কি করে ওই দুর্নীতি দমনের এটা কিতার লাই। আসলে তো এটা নাই, আসলে লেগা মেইন জিনিস লেগা ফ্যাক্ট যেটা আর কি তারেক জিয়ার লগে বুঝা পড়া মেইন উদ্দেশ্য এটা। কারণ তাই দেশের বিএনপির খেউড়ে আস্থায় মাঝে তাই আনতে পারা না। কারণ তান কতই লগিয়া এরা যতটাই হোক না কেন তান্ডে বাঁচাইব, লাস্টে এরা কথা বদলাই দিতে পারে তারেক জিয়া যদি মানে গৈর মারি দেন। তো আসলে খুঁটি যেখানে মেইন মূল খুঁটি এটা আগে ঠিক করতে হইব। এরা দেশের খেউরুফে তার বিশ্বাস নাই, তো তাই নাইছই মেইন খুঁটি যেটা বিএনপির, এই মেইন খুঁটি তাই নেইয়া যে কাজ মিনতি হইয়া যেভাবেই হোক আত্মপাও দৈরে হোক যে এইটা তার কাছ থেকে কথা নেওয়া যে ক্ষমতা যদি তাই না আইন তাইলে তারারে এক্সিট পয়েন্ট দিবা, জি হয় তারা যাতে বাড়িয়া যাইতে পারে ওই নির্দেশটা কি, বা তারা সম্পত্তি সাই সম্পত্তি যাতে ধ্বংস না হয় নষ্ট না হয়, আওয়ামী লীগ যাতে আর কত বছরের মাঝে ইয়া খারা হইতে না পারে। এর বাদে আস্তে ধীরে 10 বছর বাদে হোক আওয়ামী লীগ এই সময় পরিস্থিতি অন্য লাখানি হইব, শান্ত হয়ে যাব, তখন তো আর কিছু হইতো না। আর একটা জানুন নি কিতা সব তিনটে 5 বছরের মাল্টিপুল ভিসা লইয়া বই দিছুন। ওই যে শফিক এত ফয়লেই বাগবো, এর 5 বছরের মাল্টিপুল ভিসা যত দেশ হে যার সব দেশে হে মাল্টিপুল ভিসা লয় 5 বছরের। এই 1 বছর 2 বছরের ভিতরে তো সরকার পরিবর্তন হয়ে যাব, তারপরে হে কিছুদিন বাকিয়া থাকবো, এরপরে কেন যদি সুবিধা না করতে পারে রাজনীতি আশ্রয় লইয়া চলে যাব, বুঝছো নি। এটা দেখবা নে খালি ইলেকশনটা হইয়া হারলেই ইতিনতে একটা করিয়া আরম্ভ হইব ফ্লেন ধরা, বুঝছো। একেজন একে দেশে গিয়া বই থাকবা, এরপরে পরিস্থিতি বুঝবা, বুঝিয়ার বাদে হইবা। আর যদি বিএনপি ক্ষমতার যায় তো বিএনপি তো আসলে তারা তো ক্ষমতার বিএনপিরে আনতো সার, এই কারণে সরকারেও ইয়ে করবো। ওই যে কইছে আপনার এই নির্বাচন ওই তো সুষ্ঠু নির্বাচন কে সুষ্ঠু নির্বাচন? আওয়ামী লীগরে যদি তারা বার করিয়া দেয় নির্বাচন থেকে, এটা নির্বাচন সুষ্ঠু? আর যদি সুষ্ঠু করে কে সুষ্ঠু করে? তারা তো বিএনপির ক্ষমতা আনবার লাগে সুষ্ঠু নির্বাচন করব। যেভাবে বিএনপি এবার বিএনপি তো খালি মাঠে গোল দিলে তো বিএনপি জিতবই, এটা তো পেনাল্টি দিয়ে গোল, ওইটার লাগি তারা আইছে। যে কতই লগিয়া ওখান বেইমানির পুরস্কারটা আপনার সাব্যস্ত করোগা যে এই পুরস্কার এটা তো বহুত বড় পুরস্কার, এটা আপনার নোবেল থেকে বড়, বুঝছো। এখন এটা হারে দিতাম, প্রধান উপদেষ্টারে দিতাম না ইয়রে দিতাম এই ডাস্টবিন শফিকরে। তো ডাস্টবিন শফিক তো পেশাবা, বুঝছেন। বেইমানি মারতে মারতে এর যে মনে হয় জন্মে মাঝে মনে হয় আল্লাহ জানো নি
তার জন্মের মাঝে বেইমানি হামাই গেলো কি লেখানো আমি বললাম না, এর মনে রোগের মাঝে মানে রক্তের মাঝে দোষ আছে, মানে বেইমানি রক্ত হামাই গেছে। যাই হোক ঠাকুর ভাই, দেখা হইব, দোয়া করেন যে আমরা লাগি। ও না ঠিক আছে, গরম খুব পড়ছে তো, জি হয় গরম তো দেখা হয়, জি হয় বাংলাদেশেও মনে খুব গরম। আর এই দেশও তো আইয়া আপনার এই ইনুসে গরম করে লিছে, বুঝছেন? এরে যা দিছইন এবার ঠার পাইছে, বুঝছেন? খুব অপমান হইয়া গেছে। তখন স্যার যে কিলাখান ক্ষমতাটা দিয়া বাগত, বুঝছেন? কইছিলাম না আপনারে যে এপ্রিলও চাইছে নির্বাচন, এপ্রিলও মানত না তারিখ যায়, তখন আগুয়ে আনছে, কইছে দুজার আগেই নির্বাচন করে লিব, বুঝছেন? চাইছিল তো দিত না নির্বাচন, থাকি যেত আরো কয়েক বছর, কিন্তু এখন পারেন না, বুঝছেন? পারেন না কারণ পারতো নাই। হ্যাঁ, এখন স্যার যে যান বাঁচা, গান বাঁচানি হইল গিয়া দায় এখন, তখন এটার লাগে এটা করেন। যাই হোক দেখা যাক কয়তে কি কয় যায়, আমরা আসি দেখাত, বুঝছেন? তো দেখা হইব আপনার লাগে। ওকে, আসসালামু আলাইকুম।